আজকের খবর হলো জাতির উদ্দেশ্যে ভাষণে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে যে ভাষণ দেবেন জুলাই ঘোষণাপত্র, সেটাকে কেন্দ্র করে বলছেন যে একই দিন রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। একটা তাহলে কি দুইটা ভাষণ, একটা মানিক মিয়া অ্যাভিনিউতে তিনি ঘোষণা করবেন, আর একটা হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এতে বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি, কোন মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে তা ঘোষণা করতে পারেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে 5ই আগস্ট বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র বলছে একই দিন রাতে জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন তিনি। তার মানে 5টায় ঘোষণাপত্র দেবেন, জুলাই ঘোষণাপত্র, আর একটা হচ্ছে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন। এতে অন্তর্বর্তী সরকারের 1 বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের কোন মাসে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি। এটা এক অর্থে ঠিক যে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের তারিখ, কিন্তু এর আগে আমরা জানি যে লন্ডনে তিনি বলেছেন সংস্কার এবং বিচারের অগ্রগতির সাপেক্ষে জুলাইয়ের প্রথম ভাগে নির্বাচন হতে পারে। তার মানে বিচারের একটা অগ্রগতি তো হচ্ছে যে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আবার সংস্কারের বিষয়েও বেশ কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট সত্ত্বেও কিছু ঐক্যমত্য হয়েছে, সেটাও একটা অগ্রগতি। এখন হয়তো তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন। অনেকেই বলছেন যে 12ই ফেব্রুয়ারি সম্ভাব্য নির্বাচনের তারিখ। আসলে এটা খুব জরুরি, কারণ একটা সুনির্দিষ্ট টার্গেট না থাকলে আমি কোথায় যাব, কবে আমার এটা আকাঙ্ক্ষাটা শেষ হবে। প্রত্যেকটা দেখবেন যে বড় প্রজেক্টের একটা শুরু থাকে, শেষ থাকে। শুরুটা দেরিতে হইতে পারে, শেষটাও দেরি হইতে পারে, বা শেষটা আবার আগে ভাগে শেষ হয়ে যেতে পারে, কিন্তু একটা সম্ভাব্য তারিখ বলা হয় যে আমি 2005 সালে আমি শুরু করব, 2010 সালে এটা শেষ হবে। একটা সময়সীমাটা খুব গুরুত্বপূর্ণ। আর এখন যে পর্যায়ে এসছে এখানে আরও সুনির্দিষ্ট হওয়া দরকার, কারণ শাসনতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে একটা সরকার পরিচালনা খুবই ঝুঁকিপূর্ণ। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি সব দল সিদ্ধান্ত নেয় যে তিনি থাকবেন, তাহলে তাকে একটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে আসতে হবে। তাকে নির্বাচন করতে হবে, হয় প্রেসিডেন্ট পদে, না হয় প্রধানমন্ত্রীর পদে, যে কোনো ফরম্যাটে জনগণের ম্যান্ডেট নিয়ে, ভোট নিয়ে তাকে চালাতে হবে। গণঅভ্যুত্থানের সাথে এটার তুলনা নেই, গণঅভ্যুত্থান তো গণঅভ্যুত্থান, কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তো একটা শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। একমাত্র গণতান্ত্রিক বিশ্বে শাসনতান্ত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে। এখন সেই সময়টা এসেছে, এবং আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ সহ যদি একটি সময়সীমা দেন আরো ভালো হবে। নিজের পক্ষে অন্তত বলতে পারেন যে আবারও সেই ঘোষণাপত্রের আলোকে বৃহত্তর একটি রাজনৈতিক দলের সঙ্গে আমি কথা দিয়েছি বা ঘোষণাপত্র সামনে এসছে, তার আলোকে আজকে আবারও পুনর্ব্যক্ত করছি যে ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে বা ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে নির্বাচন হবে। নির্বাচনের জন্য সবাই প্রস্তুত নিন এবং সংস্কার এবং বিচারের বাকি কাজগুলো খুব দ্রুত বেগে সম্পন্ন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এরকম একটি স্টেটসম্যান সুলভ তিনি যদি বক্তব্য দেন, তাহলে আমার ধারণা যে বর্তমানে যে নানা রকম হতাশা আছে, নানা রকম কাদা ছড়াছড়ি আছে, সেইগুলো বন্ধ হবে। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে এবং তখন জনগণের আস্থার সমর্থন নেওয়ার জন্য ওই দখলবাজি, চাঁদাবাজি, এই প্রবণতাগুলো দূর হবে, অথবা মাঠে যখন তৃণমূলে যখন সবাই ব্যস্ত থাকবে তখন সেগুলো সম্মিলিতভাবে একটা প্রতিরোধের জায়গাও তৈরি হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।